সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি কবিতা নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান স্বরশীলন। আশা করছি অনুষ্ঠানের পুরোটা সময় আমরা আপনাদের পাশে পাব। আমাদের আজকের অনুষ্ঠানের পর্বটি সাজানো হয়েছে কবি আহসান হাবিব রচিত নানান কবিতা দিয়ে। কবি আহসান হাবিব বাংলা কবিতা ধারার অন্যতম প্রধান কবি, যিনি 40-এর শতকে কাব্যচর্চার মাধ্যমে জীবনের গভীর বোধ, নগর বাস্তবতা এবং সেই সাথে সমাজ সচেতনতাকে তার কবিতার মাধ্যমে অসাধারণভাবে তুলে ধরেছেন। তার রচিত কবিতায় মূলত উপস্থাপিত হয় বাস্তুতন্ত্র, জীবনের গভীর বোধ এবং আধুনিকতা। তার রচিত কবিতায় রবীন্দ্র পরবর্তী আধুনিক জীবন চেতনা, আত্মমগ্নতা এবং নিঃসঙ্গতার চিত্র তুলে ধরা হয়েছে। চলুন আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের কণ্ঠে শুনে আসি কয়েকটি কবিতা। আজন্ম সঞ্চিত ঋদ্ধ শব্দাবলী কথামালা, কবিতার সে সমৃদ্ধ কারুকাজ আজ আমাকে এমন করে করবে প্রতারণা, স্বপ্নে ভাবিনি। কোনোদিন ভাবতেই পারিনি শৈশব, কৈশোর আর যৌবনে লালিত উপমা প্রতীক ছবি সব একে একে ভুলে যাব, আর এমন এক বোবা অন্ধকারে ডুবে যাব কোনোদিন। কখনো ভাবিনি আমি একদা এমন এক অক্ষমতা অস্থির ব্যাকুল করে তুলবে প্রাণ। কথার নদীর মরা বুকে শুধু বুক জ্বলবে, আর নত মুখে অপরাধী আমাকে দাঁড়াতে হবে মঞ্চভস্য বুক নিয়ে। শব্দের কাঙাল মুহূর্তে নিজেকে আমি সঁপে দিয়ে ঝড়ের থাবায় ছিন্ন ভিন্ন হয়েছি এবং বুঝতে চেয়েছি কিছুই বুঝিনি। উন্মত্ত ঢেউয়ের বুকে যতক্ষণ সম্ভব সাঁতার কেটেছি মনে মনে। অবশেষে হাতের শিথিল কবজি থেকে খসে গেছে বুকের দুলাল, তবুও বুঝিনি, আহা, বুকের দুলাল যার গেছে তার ব্যথা। কণ্ঠলগ্ন প্রেয়সীকে ঢেউয়ের পাহাড়ে আছড়ে আছড়ে যতবার কাঁদতে চেয়েছি, ততবার সামনে খাড়া সুস্থির বনানী আর শুভ্র রোদ আমার দুচোখ জ্বালিয়েছে, আরও বোবা অন্ধকারে নিয়ে গেছে ঠেলে। ভাবতে চেয়েছি আমি, ভাই গেল, বোন গেল ভেসে, বৃদ্ধ পিতা, রুগ্ন মা আমার একান্ত নিরাপদ জীবনের কামনাতে নিয়োজিত সর্বশেষ মুহূর্ত বিলিয়ে ভেসে ভেসে চলে গেল মৃত্যুর অতলে। তবুও পারিনি হতে সেই ভাই, প্রলয়ের অন্ধকারে হঠাৎ হারিয়ে যাওয়া ভাইয়ের, বোনের। পারিনি সন্তান হতে সেই বৃদ্ধ পিতা কিংবা রুগ্না মার, যার সর্বশেষ নিঃশ্বাসে উচ্চারিত রেখেছিল আমার জীবন আর কল্যাণ কামনা। সব স্বজনের সব সামনে নিয়ে যে বৃদ্ধ অথবা যে কিশোর দাঁড়িয়ে ভয়াল সে মৃত জনপদে, আমি তার দুচোখের জলে ভাসতে চেয়েছি ততবার নিজেকে এক শৌখিন অভিনেতা ভেবে নিজের লজ্জায় নিজে কেঁদেছি এবং বুঝেছি নিশ্চিত, কল্পনার অতীতে যা, তাকে কল্পনায় নিয়ে আসা কখনো সম্ভব নয়। শুধু ঘটনার সাক্ষী হতে পারি। এই আর্তস্বর আর হাহাকারের শিকার শব্দের কাঙাল আমি কেবল নীরবেই একান্তে দাঁড়াতে পারি এবং জানাতে পারি আমার এই অক্ষমতা। ক্ষমা প্রার্থী হতে পারি মৃত আর মৃতপ্রায় এইসব মথিত আত্মার কাছে। গলিত শবের পবিত্র দুর্গন্ধ কিছু গায়ে মেখে রুগ্ন এ আত্মার শুশ্রূষায় রত হতে পারি। তুমি ক্রমশ ডুমুরের ফুল হয়ে উঠছ নন্দিনী। আমি ভুলে যাচ্ছি তোমার চুলের দৈর্ঘ্য, এই শৈত্যে তোমার করতলের উষ্ণতা, এমনকি তোমার হাসির যে ঝর্ণাটা অনবরত বয়ে যেত আমার শ্রুতির শ্রবণেন্দ্রিয় ঘিরে, ক্রমেই তা অশ্রুত হয়ে উঠছে, মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে দিগন্তের ওপারে। তুমি কি বিবরে বেঁধেছ বাসা নন্দিনী? এই লোকালয়, ভিড়ের কোলাহল, সারা শহর জুড়ে কাকের চিৎকার, ধুলো, ডাস্টবিন থেকে ছুটে আসা দুর্গন্ধ, নদীর দূষিত জল, মূর্খ রাজনীতিবিদদের রোশনল থেকে দূরের রাষ্ট্রবিহীন কোনো সবুজ গাঁয়ে। ফিরে এসো নন্দিনী, ফিরে এসো নন্দিনী,
তোমাকে দেখতে না পেয়ে পেয়ে আমিও জাড্যতার গতিময়তার কাছে বন্দী হয়ে পড়ছি। ভুলে যাচ্ছি কি করে গাইতে হয় গান, লিখতে হয় কবিতা, কি করে রুখে দাঁড়াতে হয় রাজপথে অন্যায়ের বিরুদ্ধে। আমি চাই তুমি অপেক্ষার দরজায় এসে টোকা দাও, বাইরে থেকে বলো, দরজা খোলো, আমি নন্দিনী। আমি বড় অসুখী, আমার আজন্ম অসুখ। না না, অসুখে আমার জন্ম। এইসব মোহন বাক্যের জাল ফেলে পৃথিবীর বালক স্বভাব কিছু বয়স্ক চতুর জেলে মানব সাগরে। সম্প্রতি উদ্দাম হাতে নৌকো বায় আমরা বিমূঢ়। কয়েকটি যুবক এই অসুখ অসুখ দর্শনের মিহিতারে গেথে নিয়ে কয়েকটি যুবতী হঠাৎ শৈশবে গেল ফিরে এবং উন্মুক্ত মাঠে সভ্যতার কৃত্রিম ঢাকনায় দুঃসাহস আগুন জ্বালিয়ে তার স্বরে কেবল চিৎকার করে, আমরা বড় অস্থির, কি চাই, আমাদের কি চাই? কি চাই? ওরা বলে, সন্ত্রাস তাড়িত আমরা সন্ত্রাসিত পৃথিবীতে তাই। আমরা কেবল ছুটি বলে আর ঊর্ধ্বশ্বাসে ছোটে। কোথায় ছুটেছে যদি জানতে চাও, ওরা অনায়াসে জবাব জানায়, নেই ঠিকানা, অথবা কোনো ঠিকানার বাসনাও নেই। নৈরাশ্যের হাওয়া থেকে ক্রোধের আগুন জেলে নিয়ে ওরা বলে, পুরুক পুরুক। দুপাশের শ্যাম শোভা, পুরনো ঘরের পুরানো সম্ভার সব পোড়াবো এবং শূন্যতাকে একমাত্র সত্য এবং একমাত্র সত্য বলে রেখে যাব দুয়ারে সবার। আর এই উন্মাদ উৎসবে যদি হঠাৎ কখনো ব্যথিত প্রবীণ কোনো পথচারী প্রশ্ন করে, শূন্যতার বোঝাকে বয় এমন করে, কোন অর্থে, কি লাভ, কি লাভ? ওরা বলে, অর্থ নেই, অর্থ নেই, অর্থ নেই এই জীবনে। এই শুধু জেনেছি সার, জেনেছি কোনো লাভ নেই এই অর্থের সন্ধানে। লাভ নেই লাভের আশায় কালক্ষেপে, অথবা শূন্যের কড়ি গুনতে গুনতে গুনতে। লাভ নেই অলিক ছায়ায়। তার চেয়ে উদ্দাম জোয়ারে ভেসে যাব, তার চেয়ে উদ্দাম জোয়ারে ভেসে যাব, এবং যেহেতু ভেসে ভেসে একদিন ডুবে যাব, ডুবে যাওয়া একমাত্র সত্য পৃথিবীতে সত্যের সজ্জিত বৃদ্ধ গাধাটাকে ডুবিয়ে আমরাও কিছুকাল মত্ত হাতে নৌকা বেয়ে জোয়ারের জলে ভেসে যাব এবং একদা ডুবে যাব এবং একদা ডুবে যাব, ডুবে যাব, ডুবে যাব। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি ভিনদেশি পথিক নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই। আমি ছিলাম এখানে, আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। আমি কোনো আগন্তুক নই। এই খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। কার্তিকের ধানের মঞ্জরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া,
অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। আমি জমিলার মার শূন্য খা খা রান্নাঘর, শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। হাত রাখো বৈঠায় লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধু ধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাঁথা। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। কবি আহসান হাবীব তার কবিতায় সমাজ, রাজনৈতিক এবং সমসাময়িক ঘটনার প্রতিফলন ঘটিয়েছেন। নাগরিক জীবনের চাপ, অস্থিরতা এবং সেই সাথে মধ্যবিত্ত পরিবারের সংকট ছিল তার কবিতার অন্যতম প্রধান উপজীব্য। বস্তুতান্ত্রিক অভিজ্ঞতার মাধ্যমে তিনি জীবনের যন্ত্রণা এবং রোমান্টিকতার একসাথে সংমিশ্রণ ঘটিয়েছেন। প্রিয় দর্শক, চলুন শুনে আসি আরও কয়েকটি কবিতা। আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি, সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত। যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরও সবুজ, নদী আরও কল্লোলিত, পাখিরা নীড়ে ঘুমোবে। যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না, খাঁ খাঁ করবে না গৃহস্থালী। সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র ব্যপ্ত হলে নক্ষত্রখচিত আকাশ থেকে আগুন ঝরবে না মানব বসতির বুকে। মুহূর্তের অগ্ন্যুৎপাত লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু, বিকৃত। আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ। সেই অস্ত্র, যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না জয়নগরী। আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী, যে ঘৃণা, বিদ্বেষ, অহংকার এবং যাত্রাভিমানকে করে বারবার পরাজিত। যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন, যে অস্ত্র মানুষকে করে সমাবিষ্ট। সেই অমোঘ অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যক্ত করো। তাকে কেন দুদিনেই এমন অচেনা মনে হয়? সন্ধ্যায় পড়ার ঘরে একা বসতে ভয় পেত, নিজেই নিজের ছায়া দেখে কেঁপে উঠত। কনিষ্ঠকে সঙ্গী পেলে তবেই নির্ভয়ে বসত সে পড়ার ঘরে। আমার সন্তান আমার হাতের মুঠোয় হাত রেখে তবে নিশ্চিন্তে এপাড়া ওপাড়া ঘুরেছে, গেছে মেলায় এবং নানা প্রশ্নে ব্যতিব্যস্ত করেছে আমাকে। আজ তাকে কেন দুদিনেই এমন অচেনা মনে হয়? কোথায় বেরিয়ে যায় একা একা ব্যস্ত পায়ে, একা একা ক্লান্ত হয়ে ফেরে। তার কোথায় কি কাজ, তার কেন ক্লান্তি? যখন বাড়িতে কেন সে দুধের স্বর না পেলেও একবারও ক্ষুদ্র দৃষ্টি মেলে দিয়ে তাকায় না মায়ের চোখে চোখে? যা পায় তা খায় কেন চোখ বুজে? কেন সে হঠাৎ এমন উৎকর্ণ হয়ে বাইরে চোখ ফেরায়? খোকন কিছু যেন শুনতে চায়, ঘরে নয় বাইরে কিছু শুনবে বলে কান পাতে। কখনো না খেয়ে হঠাৎ বেরিয়ে যায় কোথায় কোথায়। কি ভাবনায় আমার খোকন দুদিনেই এমন গম্ভীর হয়ে গেল, এমন বিষণ্ণ কেন? দীনবুক দুঃখী মানুষের মতো হাঁটে কেন? এমন বয়স্ক কেন মনে হয় আমার খোকাকে? কেন সে আমাকে কিছুই বলে না আর? আমাকে আমার পূর্বপুরুষের ছেঁড়া মাদুরে বসিয়ে রেখে অসহায় হেঁটে যায় একাকে এমন রাজ দর্পে, এবং তখন তার রাজ বেশি আহা সারা পথ এমন উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে কেন? আর তার কিশোর দেহের কি আশ্চর্য মহিমা, দুচোখে প্রজ্ঞার আগুন, কণ্ঠস্বর যেন স্বর্গীয় সংকেতে হৃদ্য শব্দাবলী ছড়ায় দুপাশে। দেখে দেখে মনে হয় কোনো নবপয়গম্বর যেন। আমার সন্তান যায়, হেঁটে যায়, সামনে যায়, দেহ তার দীর্ঘতর হয়, আরও দীর্ঘ সন্তানের দেহ, পিতার গর্বিত বুক, উঁচু কাঁধে প্রশস্ত ললাট ছাড়িয়ে সে আরও দীর্ঘতর হয়ে আমার নিশ্চিত আশ্রয় ছেড়ে ছুটে যায়।
আসন্ন সন্ধ্যার অন্ধকারে ভয় পেয়ে বুক ফাটা চিৎকারে যখন জানতে চাই এ অন্ধকারে কোথায় সে যেতে চায়, বলে সামনে যাব। সামনে কি ভয়াল অন্ধকার, বলে অন্ধকার পেরোলেই আলো। বলি তাকে অভ্যুতে অনেক হিংস্র জন্তুর তীক্ষ্ণ নখর তোমাকে চায়, উত্তরে খোকন নিচু হাত ঊর্ধ্বে তলোয়ার। ও পথে নিশ্চিত মৃত্যু বলে আমি যখন আবার অসহায় শিশুর মতোই কাঁদতে থাকি, তখন বয়স্ক কোনো পিতার কণ্ঠস্বরে বলে মৃত্যুই জীবন। এবং সে আরও বলে তুমি আর হাতের আড়াল রেখো না আমার হাতে, ভয়ের কাফনে জড়িয়ে রেখো না, আর অন্ধকার ছড়িয়ে রেখো না আমার দুচোখে পিতা। তোমার চারপাশে বড় অন্ধকার, তাই সামনে যাব, আরও সামনে সূর্যোদয়ে যাব। ইতিহাস আয়োজিত সাজানো মেলায় আলোয় দাঁড়াবো, বলে যখন খোকন যায় আরও দূরে, যত দূরে আমার দুর্বল দৃষ্টি চলে না, তখন কেঁদে বলি তুই চলে গেলে অন্ধকার, অপমান নিঃসঙ্গতা রেখে তুই চলে গেলে খোকা, আমার কি থাকে বল, আমার কি থাকে বলে যখন কান্নায় ভেঙে পড়ি, হঠাৎ তখন সন্তানের সেই দৃষ্টি ফেরায় আমার চোখে, বলে পিতার গৌরব। একবার বলেছি তোমাকে আমি ভালোবাসি, একবার বলেছি তোমাকে আমি তোমাকেই ভালোবাসি। বলো এখন সে কথা আমি ফেরাবো কেমনে? আমি একবার বলেছি তোমাকে আমি ভালোবাসি, এখন তোমাকে আমি ঘৃণা করি। এখন তোমার দৃষ্টি কবলে এলে ক্ষত স্থান জ্বলে জ্বলে ওঠে। তোমার সান্নিধ্য এলে তুমি উষ্ণ নাবিল থেকে বাতাসে ছড়াও তীব্র সাপিনীর তরল নিঃশ্বাস। আমি যতবার ছুটতে চাই, তোমার দৃষ্টির বাইরে যেতে চাই, তুমি দুচোখে ইন্দ্রাজল মেলে রাখো। আমি ছুটতেও পারি না, আমি ফেরাতেও পারি না কথা। আমি একবার বলেছি তোমাকে আমি ভালোবাসি। সম্রাজ্ঞের ভেসে আছো নত জানো আমি, দাসানুদাসের করপুটে দেখি তোমার মুখের অবিচল স্থির জঙ্ঘা তোলে না টঙ্কার। তুমি পবিত্রতা পবিত্রতা বলে অস্পষ্ট চিৎকার করো। তুমি কেবল মালিন্য দেখো, শালীনতা ক্রমান্বয়ে ঘৃণা, ক্রোধ বাড়ে, উত্তেজনা বাড়ে, নামে উষ্ণ জলস্র। তুমি এইভাবে প্রবল ঘৃণায় আমাকে ভাসিয়ে দিয়ে অহংকার রাখতে চাও অটুট। তবুও পৃথিবীতে আছে কিছু মানুষের অবস্থান, তারা অপমানে ধন্য হয়, উপেক্ষায় ঋজু, তারা স্বভাব কাঙাল। যদি একবার বলে তবে ফেরাতে পারে না। আমি ফেরাতে পারি না। আমি একবার বলেছি তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসা 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 ভালোবাসা, সে কেমন, কোন দিব্যস্বর্গীয় প্রতাপ, যার মৃত্যু নেই, জন্মান্তর নেই। তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে। তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নাম। ভালোবাসা ভালোবাসা বলে দাঁড়ালে দুহাত পেতে, ফিরিয়ে দিলেই বুঝতে পারি ভালোবাসা আছে। না না বলে ফেরালেই বুঝতে পারি ফিরে যাওয়া যায় না কখনো। না না বলে ফিরিয়ে দিলে ঘাতক পাখির ডাক শুনতে পায় চরাচরময়। সুসজ্জিত ঘর বাড়ি, শখের বাগান, সভামঞ্চে করতালি, জয়ধ্বনি পুষ্পার্ঘ ইত্যাদি সব ফেলে তোমার পায়ের কাছে অস্তিত্ব লুটিয়ে দিয়ে তোমাকে না পেলে জানি যে পায় সে পায় কি অমূল্য ধন। কবি আহসান হাবীব ছিলেন শিল্পকর্মে রুচিশীলতার লালনকারী।
তার লেখা যেমন সহজ সরল ছিল, তেমনি ছিল গভীর ব্যঞ্জনাময়। তিনি রূপক এবং প্রতীকের ক্ষেত্রে ছিলেন পারদর্শী। প্রিয় দর্শক, কবি আহসান হাবীবকে শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।